পল্লী বিদ্যুতের সততার পিছনে লুকিয়ে থাকা অসৎ মুখ উন্মোচন করা হবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দেবেন। সবার জানা উচিত, আপনারা জানেন আমাদের গ্রামে গঞ্জে আমাদের বিদ্যুৎ বিলের যে ইউনিটের যে চার্জটা, সেটা হলো যে কি 1 থেকে 75 ইউনিট যদি আমরা ব্যবহার করি, সেখানে আমাদের কাছ থেকে 1 ইউনিট নেবে 5 টাকা 26 পয়সা। মানে আমরা 1 ইউনিট থেকে যদি 75 ইউনিট পর্যন্ত যদি 1 মাসে ব্যবহার করি, সেখানে আমাদেরকে থেকে প্রতি ইউনিট চার্জ নেবে পল্লী বিদ্যুৎ 5 টাকা 26 পয়সা করে। আবার এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে 76 থেকে 200 ইউনিট, মানে 75 ইউনিটের পরবর্তীতে যদি আপনি 76 ইউনিট ব্যবহার করেন, তাহলে আপনার 75 ইউনিটের রেট থাকবে 5 টাকা 26 পয়সা এবং বাকি যে 1 ইউনিট 75 ইউনিট ওভারটেক করেছেন সেটার বিল হয়ে যাবে 7 টাকা 20 পয়সা। তার মানে কত দাঁড়াইছে? প্রায় 2 টাকা আমাদের কাছ থেকে বাড়তি নেওয়া হচ্ছে। এটার কারণটা কি আমরা জানতে চাই। ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। এখানে স্পষ্ট লেখা আছে 1 থেকে 75 ইউনিট 5 টাকা 26 পয়সা, 76 থেকে 200 ইউনিট 7 টাকা 20 পয়সা। এখন এখানে তাদের লাভ কি? এখন এখানে আপনারা আসেন, যুক্তিগত কথায় আসেন। যুক্তিগত কথা হলো যে কি, আপনি একটানা ব্যবহার করলেন 50 ইউনিট, 55 ইউনিট, 65 ইউনিট বা 70, 75 ইউনিট, বা আপনি প্রত্যেক মাসে আপনার 75 ইউনিট করে বিল আসে। দেখা গেল যে হঠাৎ করে আপনার কোনো একটা বিলের কাগজের মধ্যে তারা 50 ইউনিট উঠাইছে, 25 ইউনিট তারা উঠায় নাই। এভাবে তারা 2-3 মাসের আপনার প্রত্যেক মাসের 15 ইউনিট, 20 ইউনিট, 25 ইউনিট করে জমা রেখে আপনি যদি 65 ইউনিট ব্যবহার করেন, আপনাকে 50 ইউনিটের বিল দেওয়া হবে। ধরেন আপনি জানুয়ারি মাসে 65 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন, আপনাকে দেওয়া হবে 50 ইউনিটের বিল, 15 ইউনিটের বিল। তাহলে কম দেওয়ার কারণটা কি? আপনার 15 ইউনিট তারা হাতে রেখে দেয়, জমা রেখে দেয়। জমা রেখে দেওয়ার পরে এভাবে 2-3 মাস আপনার জমা করার পরবর্তীতে দেখা গেছে 1 মাসে আপনার বিদ্যুৎ খরচ হয়েছে 75 ইউনিট। সেই মাসে আপনার ধরেন 3 মাসে 45 ইউনিট বিদ্যুৎ তারা জমা রেখেছে। এখন 75 ইউনিটের সাথে যদি আরও 45 ইউনিট যোগ করা হয়, তাহলে গিয়ে দাঁড়াবে কত? 110 ইউনিট। তাহলে 110 ইউনিট যদি গিয়ে দাঁড়ায় আপনার বিদ্যুৎ বিল, তাহলে আপনার এখানে তারা লিখে দিয়েছে 75 ইউনিট পর্যন্ত আপনার কাছ থেকে 5 টাকা 26 পয়সা বিদ্যুৎ বিল ধরা হবে, মানে রেট ধরা হবে প্রতি ইউনিটে। এখন আপনি যে 110 ইউনিট ব্যবহার করছেন, তাহলে 75 ইউনিটের পরে আরও 45 ইউনিট যে আপনি ব্যবহার করছেন, সেই 45 ইউনিটের বিদ্যুৎ বিল ধরা হবে 7 টাকা 20 পয়সা। তার মানে প্রতি ইউনিটে 2 টাকা করে বেশি। এটার কারণে হঠাৎ করে দেখা যায় প্রত্যেক মাসে আপনার 700 টাকা বিল আসে, 800 টাকা বিল আসে, 600 টাকা বিল আসে। হুট করে 1 মাসে দেখা গেল যে কি আপনার বিল চলে আসছে 1400 টাকা, 1500 টাকা, 1600 টাকা। এটার কারণ কি? আপনার তো মাথার ভিতরে এটা আছে, আমার একটা বিদ্যুতের লাইট বাড়েনি, একটা ফ্যান বাড়েনি, একটা ফ্রিজ বাড়েনি, কিচ্ছু বাড়েনি, আমার ব্যবহার আগের মতোই আছে। তাহলে হঠাৎ কেন 700 টাকা থেকে আমার বিদ্যুৎ বিল 1500 টাকা আসলো? প্রশ্ন কিন্তু এটা দাঁড়ায়। এরকম ভুক্তভোগী আমি হয়েছি, আপনিও হয়েছেন। গত মাসে আমার ফ্যামিলিতে এরকম বিল আসছে, যেখানে প্রত্যেক মাসে আমার বিল আসতো 700 টাকা, 800 টাকা, সেখানে হঠাৎ করে আমার 1545 টাকার মতো বিদ্যুৎ বিল চলে আসে। এটার কারণটা কি? কেন তারা আমাদের সাথে এই প্রতারণাটা করে? তারা আমার বিদ্যুৎ বিল যদি প্রত্যেক মাসে যদি 70 ইউনিট আসে, তাহলে আমাকে 70 ইউনিটের বিল দেবে, আমি 70 ইউনিটের বিলটাকে পরিশোধ করব। কেন তারা আমার 70 ইউনিট বিল থেকে 20 ইউনিট তারা হাতে রেখে দিয়ে 50 ইউনিট আমাকে দেবে, আর 20 ইউনিট হাতে রেখে 3-4 মাসের ইউনিট জমা করে পরের মাসের একসাথে 70 ইউনিট ব্যবহার করলে তার সাথে তারা যোগ করে 150-200 ইউনিট তারা একসাথে আমাকে ধরিয়ে দেবে। সেখানে আমার 75 ইউনিটের বিল থাকবে 5 টাকা 26 পয়সা করে, আর প্রতি ইউনিটের বিল আমাকে 7 টাকা 20 পয়সা করে দিতে হবে। 2 টাকা করে বাড়তি আমাকে দিতে হবে। কেন? আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই ভিডিওটা শেয়ার করে যেন অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত পৌঁছে যায়। আমরা এটা থেকে রেহাই চাই। 76 থেকে 200 ইউনিট পর্যন্ত 7 টাকা 20 পয়সা, আমরা এটা থেকে রেহাই চাই। আমার প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল গ্রাহককে যারা বিদ্যুৎ বিল এখানে বাড়িতে এসে মিটার থেকে বিদ্যুৎ বিল তারা যারা নোট করে নিয়ে যায়, তাদেরকে যেন বলা হয় ফ্যামিলি যার মিটারের বিদ্যুৎ বিল ইউনিট উঠানো হবে, তাকে গ্রাহককে মিটারের সামনে ডাকতে হবে। গ্রাহককে মিটারের সামনে ডেকে গ্রাহককে দেখাতে হবে আপনার বিদ্যুতের ইউনিট এই মাসে 70 ইউনিট আসছে বা 100 ইউনিট আসছে, আপনি মিটারের সাথে মিলিয়ে নেন। যদি দেখা যায় হ্যাঁ ঠিক আছে, আমার মিটারের সাথে বিদ্যুতের বিল নোট করার জন্য আসছে, সে যা বলছে তার সাথে মিটারের ইউনিটের সাথে মিল আছে, হ্যাঁ আপনি ইউনিটটা নোট করে নিয়ে যান। আমার যে ইউনিট মিটারে উঠছে সেই ইউনিটের বিল আমাকে ধরিয়ে দেওয়া হবে কাগজটা। আমি সেই বিল অনুযায়ী আমি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিল পরিশোধ করব। তাহলে কেন আমার 2-3 মাসের বিদ্যুৎ বিল থেকে বিদ্যুতের ইউনিট থেকে আপনারা 15 ইউনিট, 20 ইউনিট, 30 ইউনিট করে জমা রেখে একসাথে আমাকে 150-200 ইউনিট আপনারা ধরিয়ে দেবেন? এই আইন বা এই সিস্টেম আপনাদেরকে কে শিখিয়েছে? তারা 2 টাকা বাড়তি লাভ করার জন্য আমাদেরকে
75 ইউনিট প্লাস বিল ধরিয়ে দেওয়ার তারা চেষ্টা করে। তারা দেখতেছে একজন গ্রাহক প্রত্যেক মাসে 70-75-এর বেশি ব্যবহার করতে পারতেছে না, তাহলে এই গ্রাহকের কাছ থেকে 2 টাকা কোনোভাবেই তারা বাড়তি নিতে পারতেছে না। সো তারা ওই 2 টাকা গ্রাহকের কাছ থেকে বাড়তি নেওয়ার জন্য, মানে গ্রাহকের কাছ থেকে 5 টাকা 26 পয়সা তারা প্রতি ইউনিট বিল নিতেছে। এখন 75 ইউনিট প্লাস হলেই গ্রাহকের কাছ থেকে সে 60 টাকা 20 পয়সা নেবে, আর সেটা নেওয়ার সুযোগ পাচ্ছে না বিদায় তারা কি করে, প্রত্যেক মাসের বিদ্যুতের ইউনিট থেকে তারা কিছু ইউনিট জমা করে রেখে দেয়। 75 ইউনিট আসলে 50 ইউনিটের বিল গ্রাহককে দেয়, আর 25 ইউনিট জমা রাখে। 2-3 মাস জমা রেখে দেখা গেছে 70-75 ইউনিট তার জমা হয়ে গেছে, সেটাকে পরের মাসে 70-75-80 ইউনিটের সাথে যোগ করে 150 থেকে 160 ইউনিট বানায়। বানানোর পর 75 ইউনিটের রেট তার কাছ থেকে 5 টাকা 26 পয়সা করে নেয়, আর বাকি ইউনিটের রেট তার কাছ থেকে 60 টাকা 20 পয়সা করে নেয়। কারণটা কি জানতে পারি? এই প্রশ্নের জবাব কে দেবে? আপনারা ভিডিওটা শেয়ার করেন। এটার যদি কোনো বিহিত না হয়, প্রয়োজনে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা মানববন্ধন হবে, এটা নিয়ে মানববন্ধন হবে। বিদ্যুৎ বিল যারা নোট করতে আসবে, যিনি নোট করতে আসবে পল্লী বিদ্যুতের কর্মী, তিনি গ্রাহককে মিটারের সামনে ডেকে তার মিটারে কত ইউনিট আছে তাকে বুঝাই দিতে হবে যে আপনার মিটারে এখন 75 ইউনিট বিল উঠছে, বা আপনি 80 ইউনিট বিল, আপনি 80 ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন, আমরা 80 ইউনিট নোট করতেছি, ঠিক আছে কি না? ঠিক আছে। আপনি তো যখন গ্রাহককে দেখায়, গ্রাহককে মিটারের সামনে ডেকে 80 ইউনিট বিল দেখিয়ে নোট করবে, তখন গ্রাহকের যখন বিলের কাগজটা আসবে সে তখন দেখবে তার ইউনিটটা এখানে ঠিক আছে কিনা, তখন সে বুঝতে পারবে। তাহলে আমাদের সাথে এই চোর পুলিশ খেলা, বাটপারি, চিটারি, এই জিনিসগুলো পল্লী বিদ্যুৎ করতে পারবে না। এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এই প্রথম আমাদের হাশেম ভাই এটা নিয়ে প্রতিবাদ করেছে, তার কাছ থেকে দেখে জিনিসটা আমি নিজেও ক্লিয়ার হয়েছি। আমি নিজেই ভুক্তভোগী। গত 6 মাস 7 মাস 8 মাস 1 বছর ধরে আমার 700 টাকা 750 টাকা 800 টাকা বিল আসে। কেন হঠাৎ করে আমার 1500 টাকা বিল আসলো? প্রত্যেক গ্রাহক অতিষ্ঠ এই পল্লী বিদ্যুতের কারণে। বিদ্যুৎ ঠিকভাবে পাই না, যেই মাসে বিদ্যুৎ পাই না, পুরো 30 দিনে 15 দিন যদি গড়হাট হিসাব করে 24 ঘন্টা করে পার ডে 15 দিন বিদ্যুৎ পাই না, 15 দিন বিদ্যুৎ পাই, সেই মাসে বিল আরও দ্বিগুণ আসে। এটার কারণটা কি? সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।